20-22 দিন হয়েছে চিটাগাং এসেছি, কিন্তু হাসব্যান্ডের সাথে ওইভাবে বের হওয়া হয়নি। আর এজন্য আমি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছি। মানে সারাক্ষণ বাসায় থেকে থেকে আর ভালো লাগছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে মানুষ অভ্যাসের দাস। মানে এই 5 বছর ধরে হাসব্যান্ড এত ঘুরিয়েছে যে এখন 20 দিন কোথাও না গেলে মনে হয় যে কোথাও মনে হয় কবে গিয়েছি। যাই হোক, আজকে অনেকদিন পরে বের হয়েছি। আর চিটাগাং শহর মানে তো শহরই, যদিও ফেনী, চকরিয়া এইসব জায়গাগুলো আসলে মফস্বল টাইপসেরই। আর যেটা বিভাগীয় শহর সেটার হিসেব তো আলাদা। আর যেহেতু ছিল মিলাদুন্নবী, আমার মনে হচ্ছিল যে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। এত সুন্দর করে জায়গায় জায়গায় লাইটিং করা হয়েছে। দেন আমরা গিয়েছি একটা ডিপার্টমেন্টাল স্টোরে। এখানে গিয়ে দেখলাম যে অনেক বাইরের প্রোডাক্ট। তো আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করেছি আমার জন্য, ইনায়ের জন্য। তারপর শপিং মল গুলো সব বন্ধ মিলাদুন্নবীর জন্য। তো আমি ভাবলাম আমার কিছু টি শার্ট, ট্রাউজার এগুলো কেনার দরকার। তো আমি এই ফার্স্ট টাইম হচ্ছে হাসব্যান্ডের সাথে গিয়ে ব্যান্ড থেকে কিনেছি। বাট আমার কিনে যেটা মনে হয়েছে যে মার্কেট এবং এই ব্যানে একই রকমের টি-শার্ট, তারপর হচ্ছে পায়জামা পাওয়া যায়, যেগুলা কোনো দামেরও ডিফারেন্স নেই এবং কোয়ালিটিরও ডিফারেন্স নেই। আরো অনেক কিছু কেনার দরকার ছিল, বাট সবগুলো শপিং মল বন্ধ ছিল। আর আমার হাসব্যান্ড বলল আজকে আমাকে একটা জিনিস দেখাবে, আর সেটা হচ্ছে তার ছোটবেলায় বেড়ে ওঠার জায়গা তো আমি তো খুবই এক্সাইটেড। 5 বছর হয়ে গিয়েছে। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি এখন যেখানে আছে এখান থেকে হচ্ছে জায়গাটা খুবই কাছে। তারপরে যেহেতু আমরা চিটাগাং এ ছিলাম না, আর যাওয়া হয়নি। আজকে ইনায়া যাচ্ছে তার পাপার জন্মস্থান দেখতে, তার পাপার বেড়ে ওঠার জায়গা দেখতে। ইনায়া তো কিছুই বুঝছে না, বাট আমি হচ্ছে বেশি এক্সাইটেড ছিলাম। তো এই হোটেলটা দেখে আমার হাসব্যান্ড বলল ওই সময়ের মানে চিটাগাং এর মধ্যে সর্বপ্রথম ছিল এই হোটেলটা। আমি যাচ্ছিলাম আর ভাবতেছিলাম এটা কি আমি চিটাগাং এ যাচ্ছি না পুরান ঢাকাতে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি পুরান ঢাকায় ঢুকেছি। মানে গলি, তারপর এত মানুষ, রাস্তাঘাট, মানে হিজিবিজি এলাকা যেটাকে বলে, এটা নাকি ওদের জন্মের পরেও এরকমই ছিল, তবে এখন অনেকটা বেড়ে গিয়েছে আরো। স্বাভাবিকই সেটা, 30-35 বছর আগের আর এখনকার জায়গা তো এক থাকবে না। তো আমরা চলে এসেছি আমার হাসব্যান্ড যেখানে বেড়ে উঠেছে এই বাসাটা। তো এই ভবনটাতেই নাকি ওরা অনেক বছর থেকেছিল। এখান থেকে থেকেই হচ্ছে তারা হচ্ছে আগ্রাবাদে বাড়ি করেছে। তো আমরা উপরের দিকে উঠতেছিলাম। মানে আমি তো আমার হাসব্যান্ডের বিষয়টা জানি না। আমি নিজেই নস্টালজিক হয়ে গিয়েছি যে আমার হাসব্যান্ড এখানে বেড়ে উঠেছে, এখানে খেলেছে। এই বারান্দাটা ছিল ওদের খেলার জায়গা। এই রুমটাতে ওরা ছিল। তো আসলে এখানে এখন অন্য মানুষ থাকে এবং এটাকেও কিছুটা চেঞ্জ হয়েছে। এজন্য আর বেশিক্ষণ দেরি করিনি। ওখান থেকে চলে এসেছি। তবে অনেক ভালো লাগতেছিল। বিয়ের পর থেকে তো আমার জামাই দেখেছে যে তার বউ কোথায় বড় হয়েছে, কোথায় খেলেছে, বা জামাইটাই ১ম দেখলাম। বাসার সামনে হচ্ছে ওদের একটা দোকান ছিল। দোকানে কর্মচারীও থাকতো। তারপরও আমার শ্বশুর হচ্ছে জব করতো যেহেতু, তো উনি সময় দিতে পারতো না। তো সব মিলিয়ে দেখা গিয়েছে যে দোকানটা আর রাখেনি, বিক্রি করে ফেলেছে। এরপর আমার হাসব্যান্ড বলল তার যে এখানে জন্ম মানে যেখানে হয়েছে ওই বাসাটা সে দেখাবে, যদিও এই ভবনটা আর একদমই নাই, মাটির নিচেই চলে গিয়েছে। বাট এই এখানকার ৪ তলাতেও নাকি ওরা ছিল ২-৩ বছরের মতো। যাই হোক, এই জিনিসগুলা দেখতেছিল আর সে তার পুরোনো দিনের কথা মনে করতেছে। ২ ভাই মিলে কি করতো, তার নানু কি করতো। সব মিলে আসলে একদম মনে হয়েছিল যে আমিও মনে হয় ওর সাথে সেই ওর ছোটবেলায় ফিরে গিয়েছি। মানে এই রাস্তাটাতে নাকি অসংখ্য বার খেলেছে। আসলে দেখতেই ভালো লাগতেছিল। মানে সবারই আসলে ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়লে অন্যরকম লাগে সবার। আর ও এত বছর পরে এখানে এসেছে। তো আসার সময় ওদের একটা পরিচিত আন্টির সাথেও দেখা হয়েছে। আন্টির সাথে কথা বললাম। আন্টি তো ওকে দেখে অবাক হয়েছে। তারপরে এই আনোয়ার মঞ্জিল এইটাতে হচ্ছে ওর নানুরা ছিল। এখানেও হচ্ছে ও গিয়েছে, আমাকে বলতেছিল নানু আজ নেই, কিন্তু স্মৃতিগুলা ঠিকই রয়ে গেছে। বলতেছিল নানু এখানে কোথায় দাঁড়িয়ে থাকতো। ওরা ২ বার বল খেলতো, ক্রিকেট খেলতো। যাই হোক, ওই পাশটাতেই হচ্ছে নানুরা ছিল। তো আমার কাছে আসলে আমি বেশি ইমোশনাল হয়ে গিয়েছি এই জিনিসগুলা দেখে। হাসব্যান্ডের বেড়ে ওঠার জায়গা। তো আমি আসলে আজকে চিটাগাং আমি এই ৫ বছরের মধ্যে যে জিনিসটা দেখলাম, এই ৫ বছরে আমার এত ইম্পোর্টেন্ট জিনিস আমার আর দেখা হয়নি। আমার খুবই ভালো লাগতেছে দেখে। মানে সেই ফিলিংটা আমি আসলে বুঝাতে পারব না। আর ওরা এই বাড়িটা, আমি যেই বর্তমানে আমার শ্বশুর বাড়ি, এটা হচ্ছে ১০-১১ বছর আগে ওরা করেছে। বাট ওরা ছোটবেলায় এখানে বাড়া বাসাতেই বড় হয়েছে। তো সব মিলে আজকে আমি চিটাগাং আমার জীবনের অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস দেখেছি। আমার জামাইয়ের জন্মস্থান, আমার জামাইয়ের বেড়ে ওঠার জায়গা, সব মিলে আসলে অনেক ভালো লাগতেছিল। তারপর বলল স্কুলে নিয়ে যাবে, মানে যে স্কুলে ওরা পড়েছে। স্কুলে আমি আগেও গিয়েছিলাম আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়ি এই স্কুলের টিচার। তো স্কুলটা হচ্ছে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, বাট স্কুলটা অনেক
অনেক সুন্দর। মানে এত বড় স্কুল আমি আর দেখিনি। নরমালি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলা এরকম বড় থাকে, বিশাল ভবন। তারপর আমার হাসব্যান্ড বলল এখানে ওদের কোথায় ক্লাস হতো। সব মিলিয়ে ইনায়াতকে নিয়ে আসলে বেশি ঝামেলা হচ্ছে। মেয়েটা একটু যদি কোল থেকে নামতো, সে নামবে না। এটা একটু বড় হলে ওকে বাসায় রেখে তারপর হচ্ছে আবার আমরা হাসব্যান্ড ওয়াইফ হচ্ছে বাইকে ঘুরবো। বাইকে ঘুরা যে কি মজাটা সেটা আসলে ৫ বছর ধরে ফিল করতে পারছি না। তারপর এখান থেকে ভেবেছি যে বাসায় চলে যাবো। বাট তার আগে হচ্ছে আমরা বড়পুলে গিয়েছি। এখানে হচ্ছে সিঙ্গাপুরে একটা মার্কেট আছে। এখানে অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে আমরা পাপোশ কিনেছি। এখানে মার্কেটটা আসলে লোকাল মার্কেট বা সবকিছুই পাওয়া যায়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে প্রাইসটা কম না। প্রাইসটা অন্যান্য জায়গার মতোই হবে। হয়তো একটু কম হতে পারে। বাট দেখে শুনে ভালোভাবে কিনা যায়। আর এই মার্কেটটাতে আমি আগেও কয়েকবার এসেছি। ইনায়ার আসলে প্রচুর ঘুম আসছিল। তার পাপা ওকে নামিয়ে দিয়েছে। ও এখানে খেলনা দেখতেছিল যে নাকি বাসায় কোনদিন খেলনা ভালো করে টাচ করে দেখে না। সে এখানে খুব মনোযোগ দিয়ে খেলনা দেখতেছে। আর আমিও হচ্ছে কেনাকাটা করছিলাম। জিনিস কেনার পরে ভাবলাম যে এত জিনিসপত্র নিয়ে তো রেস্টুরেন্টে যাওয়া যাবে না। রেস্টুরেন্ট ওরা তো ভয় পেয়ে যাবে যে এগুলা কোত্থেকে এসেছে ২ হাত ভরে জিনিসপত্র নিয়ে। এজন্য আর রেস্টুরেন্টে যাইনি। এই তো হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো চিনে যায় সে হচ্ছে নিজে, নিজে উঠে যাবে, বাসার ভিতরে ঢুকে যাবে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ